আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবকিছুর আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। গতকাল আমি একটু অসুস্থ ছিলাম। যার কারণে আজকে টিউসডের যে লেভেলটা দেওয়ার কথা ছিল, এটা আমি করতে পারি নাই। আম আর যার কারণে আমি রিয়েলি সরি অ্যাবাউট ইট। অনেকেই জানতে চেয়েছেন আজকের লেভেল সম্বন্ধে আপডেট জানতে চেয়েছিলেন। আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা যারা জানতে চেয়েছেন তারা হয়তো এটা থেকে কোনো না কোনো বেনিফিট পাচ্ছেন। আর এই জন্যই আজকে আমার ফিরে আসা। যদিও না আমি পুরোপুরি রিকভার করছি। Some kind of flu is going on. So still মানে এই জিনিসগুলো আমাকে অনেক মোটিভেট করে। যারা আজকে অপেক্ষায় ছিল যে আজকে লেভেলস গুলো আসবে। মানে গতকালকে আপনাদের সকালবেলা সকালে যে লেভেলস গুলো আসার কথা, যেটা আপনারা এশিয়ানস অজি সেশন, লন্ডন সেশনে ট্রেড করবেন যে লেভেলস গুলো দিয়ে, ওই লেভেলস গুলো আসে নাই। যারা এটার জন্য বসেছিল, I really appreciate that you guys having some kind of out of it, and that's kind of stuff give me motivated. Thank you so much. So দেরি না করে আজকের কন্টেন্টটা শুরু করা যাক. Let's get started. সো ভিউয়ার্স, যারা গতকালকে আমার লেভেলগুলো ছিল যাদের কাছে, আই মিন আমি সানডেতে যে লেভেলগুলো মানডের জন্য ড্র করেছিলাম, তারা সাধারণত দেখছে যে মার্কেট কিভাবে আমার লেভেলসগুলোকে সানডে ওপেনিং এর পরে কিভাবে রেসপেক্ট করছে, কিভাবে এটার সাথে রিয়্যাক্ট করছে। সো এরপরও আমি মানে গতকাল সন্ধ্যার টাইমে আই গেস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে দেখাই দিছি যে কিভাবে লেভেলসগুলোকে ট্রেড করতে হয়, কিভাবে এগুলোকে ইউটিলাইজ করতে হয়। এগুলোর অনেক কিছু মানে কিছু নিয়ম আছে, নিয়ম কানুন আছে। সো যারা দেখছে এটা তারা হয়তো তারাই সাধারণ এক্সপেক্ট করতেছিল যে আজকে কিছু একটা লেভেলগুলো নিয়ে কিছু একটা করব, কিন্তু সরি অ্যাবাউট দ্যাট। এনিওয়ে, সো আজকের টপিকে আসি। আজকের আজকের লেভেলসগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ। সো আজকে আপনাদের কিছু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে গতকালকে তো আমার কোনো লেভেলস ছিল না। সো এই যে এই লেভেলসগুলো, এই জোনগুলো সানডে লেভেলস অ্যান্ড জোনস। সো আজকে মার্কেট মিনস লাইক মানডে শেষ হওয়ার পরে টিউসডের জন্য যে সেশনটা শুরু হয়েছে, আই মিন নতুন সেশন অজি, দেন এশিয়ান সেশন, দেন লন্ডন সেশন, দেন নিউ ইয়র্ক সেশন, টুডে ইজ এ নিউ ইয়র্ক সেশন। জাস্ট লুক অ্যাট ইট। একটা জিনিস, এটা আমি রেকমেন্ড করি না। এটা দেখানোর আগে আমি ক্লিয়ারলি বলতে চাই, দিস ইজ নট রিকমেন্ডেড। আমি যে দিনের লেভেলস ক্রিয়েট করি যে সেশনের জন্য, সেটা ওই সেশনের জন্যই ট্রেড করার জন্য রিকমেন্ডেড। বাট আমি যেটা এখন দেখাচ্ছি, ইট ইজ নট রিকমেন্ডেড। বাট ইন আ ওর্স কেস সিনারিও, যখন আপনারা প্রো হয়ে যাবেন এই লেভেলস এন্ড জোনগুলো ট্রেড করার সময়, আপনি গত কালকের বা একদিন আগেকার যে লেভেলসগুলো কোনো কারণে লেভেল প্রোভাইডেড হয় নাই, যদি আপনারা এই লেভেলসগুলোতে কমফোর্টেবল ফিল করেন, দেন ইউ ক্যান ট্রেড ফ্রম দ্য ইয়েস্টারডেজ লেভেলস। আই গেস এটা ক্লিয়ার। তো গতকালকে মানে মানডে শেষ হওয়ার পরে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন করছে, গ্যাপ ক্লোজ করার জন্য নিচে আসছে। অ্যান্ড লুক এট দিস, এই যে দুইটা লেভেলের ভিতরে মার্কেটটা কিভাবে সাইডওয়েজ হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট এন্টার দ্যাট লেভেলস, আমরা একটা জোনই বলি এটাকে, লেভেলস দ্বারা ইউনো created one kind of zone. It entered the zone, went up. দেখুন এটাকে, জাস্ট জাস্ট পে অ্যাটেনশন টু ইট। এর পরে এইটার পরে কিন্তু এই লেভেলসগুলো হচ্ছে একদিন পুরানো। সো এই লেভেলসগুলো কিন্তু স্টিল এই প্রাইস সেকশনের জন্য না, এই মার্কেটের জন্য না। বাট তবুও দেখেন লেভেলগুলোকে কিভাবে রেসপেক্ট করছে প্রাইস।
এখানে টাচ করছে, দেন কেম ব্যাক, একটা উইক দিছে, উইক দেওয়ার পর ব্রেক ইট অ্যান্ড ব্রেক অ্যাবাভ এগেন, আবার সেই দুইটা লেভেলের ভিতরে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। লুক এট দিস, ওয়ান টাইম টাচ, টু টাইম টাচ, থ্রি টাইম টাচ, এবং শুধু এখানে এই থ্রি টাইম টাচে কিন্তু শুধু একটা ক্যান্ডেল না, কাপল অফ ক্যান্ডেল। দেন ফাইনালি এই লেভেলটাকে ব্রোক করে সে বের হয়ে গেছে। সো এই জিনিসগুলো যারা খেয়াল করতেছেন, আই গেস তারা লেভেলের গুরুত্বটা বুঝতেছেন আস্তে আস্তে। আর যারা শুধু দেখতেছেন এটা জাস্ট একটা লেভেল অ্যান্ড জোনস, তারা এখনো যেরকম আছে না, আগামী 10 বছর পরে ঠিক সেরকমই থাকবেন সোফার। এখন এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করতে চাই। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই লেভেলগুলো চার্টে লাইন শুধু মানে কোনোভাবে লাইন টেনে 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 এগুলোকে ড্র করা হয় না। যদি আমি লাইন টানতাম তাহলে কিন্তু এখানে একটা লেভেলস থাকতো, এখানে একটা লেভেলস থাকতো, এখানে একটা লেভেলস থাকতো, সামর এখানে একটা লেভেলস থাকতো। এই যে এই লেভেলস থেকে এই জোনের যে দূরত্বটা এবং এর ভিতরের যে প্রাইস সেকশনগুলো, লুক এট দিস, ঠিক আছে? মানে কিছু তো একটা ট্রিগার করে মাইন্ডে, তাই না? যখন আপনারা এই সিনারিওটা দেখতেছেন, কিছু তো মনে হয় যে কেন, কি জন্য মার্কেট এখান থেকে ফলো করতে পারতো, কেন এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় যদিও এটা এটা একদিন আগেকার লেভেল, তবুও কেন এই জায়গাটায় এসে মার্কেটটা একটা বাউন্স করলো, বাউন্স করে দেন আবাভ জোনে গেল, কি জন্য? কারণ এই লেভেলসগুলো ট্রেডিশনাল প্রাইস অ্যাকশন না, এইটা আসে হচ্ছে প্রাইস থেকে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি এই লেভেলসগুলোকে ফেয়ার ভ্যালু গ্যাপের মতো ড্র করি, এরপরে অর্ডার ব্লকের মতো ড্র করি, তারপরে ট্রেন লাইনের মতো ড্র করি। সো অ্যাকচুয়ালি এই লেভেলসগুলো যে ড্র হয়েছে এগুলো আপনাদের দেখার সুবিধার্থে, এই জোনগুলো যে মানে জোন বানানো হয়েছে এগুলোকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি করছি, ঠিক আছে? আসলে সবচেয়ে বেশি ম্যাটার কি করে? সবচেয়ে বেশি ম্যাটার করে এই যে প্রাইসটা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে, এই যে প্রাইসটা, ঠিক আছে? আপনারা আপনারা যারা মানে বুঝতে পারবেন না তাদের সুবিধার্থে আমি এই লাইনগুলো, এই ড্রগুলো, এই জোনগুলো আমি ড্র করছি। বাট এইটার মেইন কনসেপ্টটা কি জানেন? মেইন কনসেপ্টটা হচ্ছে এই প্রাইস। আপনারা যখন অনেক অনেক স্ট্র্যাটেজি, অনেক আইসিটি টাইপ অনেক কিছু যখন মানে করেন, তখন হচ্ছে আপনারা চার্টকে মেকআপ লাগান। চার্টকে মেকআপ মানে যারা বুঝতেছে তারা বুঝেই গেছে, ঠিক আছে? আমার এই জিনিসগুলো চার্টের কোনো মেকআপ না, আমার এই জিনিসগুলো হচ্ছে প্রাইস। এই প্রাইসটা, এই যে 444.537, এই প্রাইসটা ইম্পর্টেন্ট প্রাইস, আর এটা আপনাকে বোঝানোর জন্যই আমার এই লেভেলটা ড্র করা, ঠিক আছে? সো আমি চার্টে বসে আমি কোনো হাই লো আন্দাজ করি না, এগুলো সম্পূর্ণ আসে হচ্ছে প্রাইস বিহেভিয়ার, ডাটা রিয়াকশন এবং বিভিন্ন পয়েন্টস থেকে, অলসো মার্কেট মেমোরি। এখানে একটা ভুল ধারণা থাকতে পারে যে যেহেতু আমি বারবার প্রাইস প্রাইস বলতেছি, ডোন্ট টেক ইট অ্যাজ এ প্রাইস অ্যাকশন। মনে নিয়েন না যেটা কোনো প্রাইস অ্যাকশন ট্রেডিং এর অংশ না, এটা টোটালি ডিফারেন্ট। এটা টোটালি একটা আলাদা কনসেপ্ট, যেটা শুধু ক্যান্ডেল দেখলে বোঝা যাবে না। এগেইন, আপনি শুধু যদি ক্যান্ডেল নিয়ে বসে থাকেন, আপনি কোনোদিন এটা বুঝতে পারবেন না। এই জন্য যারা শুধু চোখে দেখে ট্রেড করে, তারা অনেক সময় বুঝতে পারে না যে কোন প্রাইস কোন জায়গাতে যায় রিয়্যাক্ট করতেছে। যাই হোক, আজকের কথাটা বলি। আমি আজকে লেভেল ড্র করছি এবং এটা আমি টেলিগ্রামে পোস্ট করব। যারা আমার টেলিগ্রামে এখনো জয়েন করেন নাই, তাদের জন্য আমি বলতেছি টেলিগ্রামের চ্যানেলে জয়েন করেন। আমি প্রতি সপ্তাহে অন্তত একবার এই লেভেলগুলো কিভাবে প্রপারলি ইউজ করতে হয় সেটা ক্লিয়ার করে দেখাবো, এবং এখান থেকে আপনারা এটাও বুঝতে পারবেন যে
কোন লেভেলসগুলো ইম্পর্টেন্ট, কোন লেভেলসগুলো ট্রেড করার জন্য কি রুলস অ্যান্ড রেগুলেশন দরকার। সো যাই হোক, ফাইনাল টাচ যেটা, আমি আমার ভিডিওর অলমোস্ট শেষে চলে আসছি। ট্রাই করতেছি লেস অ্যামাউন্টের ভিডিওতে টাইম দেওয়ার জন্য, কারণ আই হ্যাভ মোর স্টাফ টু ডু। বাংলাদেশে একটা কথা আগে শুনতাম অনেক, মানে যারা আমাদের গুরুজন ছিল, যারা একটু ওল্ড পিপল, তারা একটা কথা বলতো যে মানুষ দাঁত থাকতে তার গুরুত্ব বোঝে না। তো আমি বলবো না যে আমার এটা খুব আহামরি জিনিস, কিন্তু এটার যে কি গুরুত্ব, যারা এটা প্রপারলি ইউজ করছে, এগেইন এটা একদিনে বোঝা সম্ভব না। কোনো কিছু একদিনে বোঝা সম্ভব না। কোনো কনসেপ্টই আন্ডার দ্য নাইট আপনি বুঝতে পারবেন না। ওভার দ্য নাইট আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? সো এটাকে বোঝার জন্য আপনাকে টাইম দিতে হবে। এটাকে বোঝার জন্য, এটার সাথে ট্রেড করার জন্য ইউ নিড টু গিভ সাম টাইম। এটাকে আপনার চার্টে প্লট করতে হবে। আপনাকে বুঝতে হবে যে প্রাইসগুলো কিভাবে, কারেন্ট মার্কেট প্রাইস কিভাবে এই লেভেল এবং এই জোনগুলোকে কিভাবে রিয়্যাক্ট করতেছে। সো বাট একটা কথা মনে রাখবেন যে রাইট নাও আমি এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো করতে কিন্তু আমার ইটস হিউজ টাইম। আমি একজন ফ্যামিলি পারসন, সো এভরি ডে আম গেটিং আউট সাম টাইম ফর ইউ গাইস। আপনাদের জন্য টাইম বের করতেছি। এটা শুধু আমি আমার জন্য করতাম তাহলে আমি এত ঘষা মজা করতাম না চার্টে। আপনাদের বোঝার স্বার্থে, আপনাদেরকে ক্লিয়ার করার স্বার্থে আমি এই সব যত ঘষা মজা দরকার আমি করতেছি। সো যতদিন এটা আপনাদের ওপেন আছে, আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটাকে ইউটিলাইজ করেন, শেখার চেষ্টা করেন। শুধু কপি পেস্ট করে চার্টে বসাবেন তাহলেই হবে না। কারণ একটা কথা বলি, যদি আপনি এই কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে মার্কেট আপনাকে জাস্ট রেগুলার ট্রেডার হিসেবে কাউন্ট করবে না, দেন ইউ ক্যান বি প্রো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। যারা নিয়মিত ফলো করছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা নিউ, সময় দেন, কনসেপ্টটা বুঝুন। ইমোশন না, জাস্ট স্ট্রাকচার বুঝে ট্রেড করেন। এগুলোকে লাইনভাবে ধরিয়েন না, লেভেলটার ডেপথে বুঝেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিচে আছে ডেসক্রিপশনে। ওখানে আমরা সাধারণত অ্যাক্টিভ থাকি, যতটুকু পারি। আরও অ্যাক্টিভ হব ইনশাল্লাহ ভবিষ্যতে। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে ডিসিপ্লিনড, স্টে পেশেন্ট অ্যান্ড হ্যাপি ট্রেডিং। থ্যাংক ইউ সো মাচ। More daily pips, more opportunities. Scalp trading. 15 years of experience. Trade smart. Trade with Daily Pips BD.